8 বছর পর হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল 2017 সালে ইংল্যান্ড এবং ওয়েলসে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইতিহাস সৃষ্টি করে পাকিস্তান 180 রানের ব্যবধানে ওভালে ভারতকে হারিয়ে 2017 সালে চ্যাম্পিয়ন হয়। তাই এই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 চ্যাম্পিয়ন হতে ভারত মরিয়া। এই ভারতে বাঘা বাঘা 15 জন প্লেয়ারকে নিয়েই উড়ে যেতে চলেছে দুবাইয়ে। কোন কোন প্লেয়ার ও প্লেয়ারদের পরিসংখ্যান, পারফরমেন্স কি এখনই দেখতে এটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পাকিস্তানের কাছে 180 রানে হারে ভারত। তারপর আইসিসি সবথেকে বড় ইভেন্ট 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের টানা 10 ম্যাচে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং টুর্নামেন্টে সেরা প্রদর্শন দিয়েও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত এবং ক্রিকেট ভক্তদের ফের ট্রফি জেতার আনন্দ থেকে বঞ্চিত থেকে যায়। এই আনন্দ কিছুটা ফেরায় ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-20 চ্যাম্পিয়ন হয়ে। দুধের স্বাদ ঘোলে মিটলেও পাকিস্তানের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং অস্ট্রেলিয়ার কাছে ওডিআই বিশ্বকাপ হারের বদলা নিতে ভারতের নজর চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, যেটা অনুষ্ঠিত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পাকিস্তান ও দুবাইয়ের মাটিতে। তাই আমরা দেখে নেব ভারত কোন কোন প্লেয়ারকে নিয়ে উড়ে যেতে চলেছে দুবাইয়ের মাটি। রোহিত শর্মা, যে ওডিআই বিশ্বকাপে সেলফলেস অ্যাপ্রোচ দেখিয়ে 11টি ম্যাচে 125.95 স্ট্রাইক রেট নিয়ে 597 রান করে। দলের ব্যাটিংয়ের শুরুটা খুব সুন্দর করেছিল। দ্বিতীয় শুভমান গিল, যে কিনা বিশ্বকাপের শুরুতে অসুস্থ ছিল, সুস্থ হয়ে দলে ফিরে 9 ম্যাচে 106.95 স্ট্রাইক রেট নিয়ে 354 করে এবং বর্তমানে রোহিতের সাথে গিলের ওডিআইয়ের সেরা সাফল্যতম জুটি। 3 নম্বরে রয়েছেন কিং কোহলি, যে 90.32 স্ট্রাইক রেট নিয়ে 11 ম্যাচ খেলে 765 রান করে বিশ্বকাপের সবথেকে বেশি রানের মালিক ছিলেন। 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, যিনি 11 ম্যাচে 113.25 স্ট্রাইক রেট নিয়ে 530 করে তৃতীয় ভারতীয় রানের মালিক ছিলেন বিশ্বকাপে। 5 নম্বরে সূর্যকুমার যাদব, যাকে গোটা বিশ্ব বর্তমানে তার অসাধারণ শট ও দুরন্ত দ্রুততার সাথে রান করা ও মিস্টার 360 ডিগ্রি হিসাবে জানে। উইকেট রক্ষক হিসাবে কেএল রাহুল 10 ম্যাচে 90.76 স্ট্রাইক রেট নিয়ে 452 রান নিয়ে মিডিল অর্ডারে ভারতের হয়ে সেরা পারফরমেন্স দিয়েছিলেন ওডিআই বিশ্বকাপে। 7 নম্বরে ঋষভ পান্ত, যে কিনা দুর্ভাগ্যবশত দুর্ঘটনার জন্য ওডিআই বিশ্বকাপ থেকে বাদ ছিলেন। 8 নম্বরে অলরাউন্ডার হিসাবে হার্দিক পান্ডে, প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। তিনি এমন ভারতের সেরা অলরাউন্ডার যা টের পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে। 9 নম্বরে থাকছে ভারতীয় আরেক স্প্রিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও 10 নম্বরে তার সাথে থাকছে উদীয়মান অলরাউন্ডার নীতিশ রেড্ডি। বোলিংয়ে রয়েছে ভারতের প্রধান দুই অস্ত্র, ফাস্ট বোলিংয়ে জাসপ্রীত বুমরা ও মোহাম্মদ শামি। বুমরার ম্যাজিক্যাল ডেলিভারি ও শামির 7 ম্যাচে 24টি উইকেট, যা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার ব্যক্তি ছিলেন তিনি। ওডিআই সিরিজে তেমন ভালো কিছু পারফরমেন্স না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দিকে আসার আলো দেখতে চলেছে টিম ম্যানেজমেন্ট। দুবাইয়ের ইতিহাস বর্ণিত 22 গজে স্পিন ট্যাকের জন্য টি-20তে অসাধারণ পারফরমেন্স থাকা 2 ভারতীয় স্পিনারকেই বেছে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কুলদীপ ও অক্ষর প্যাটেল, এই হলো ভারতীয় 15 জন দলের সদস্য।